রাজশাহীতে কর্পোরেটের পানির বিকাশ সীমা 18.05 মিটার। সবচেয়ে বৃহৎ চ্যানেল বাজারস্থ তালুকদার ঠাকুরকে হাউসে অভিযান চালিয়ে উত্তম আমরা সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স 28, পিতা আব্দুল করিম, গ্রাম বাড়িপাড়া, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ, বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামি গেস্ট হাউসে ভাড়াচ্ছে তার একজন বন্ধু আছে, সে হচ্ছে কিশোরগঞ্জে। তাদের সেই বন্ধুরা আমার দোকান বা ব্যবসা আছে, তার সাথে গাজীপুরে থাকাকালীন সম্পর্ক সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয়। গাজীপুর বাসন থানার মামলার বাদী মোহাম্মদ সেলিম, পিতা মোহাম্মদ হাসান জামাল, গ্রাম ভাটিপাড়া, থানা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ, বর্তমানে গ্রাম চান্দনা চৌরাস্তা, থানা বাসন, জেলা বিএনপি গাজীপুরের দায়েরকৃত এখানে পর্যালোচনা করে দেখা যায় যে গত 7/8/2025 তারিখ বা আনুমানিক 6:45 সময় বাদীর ছোট ভাই সাংবাদিক আফিক জামান শহীদ তথ্য সংগ্রহের সময় দেখতে পান যে জনৈক মোহাম্মদ বাদশাহ, পিতা রফিকুদ্দিন, গ্রাম নারায়ণপুর, থানা নকলা, জেলা শেরপুর, বর্তমানে ভোগড়া বাইপাস, থানা বাসন, জিএমপি গাজীপুর, এটিএম বোর্ড চান্দনা চৌরাস্তা টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে বাচ্চাকে কোপাইতে থাকে। উক্ত ঘটনাটি বাদীর ছোট ভাই সাংবাদিক আফরুজ্জামান তুহিন ভিডিওচিত্র ধারণ করাকালে অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বাদীর ছোট ভাইকে একই সাথে ধাওয়া করে। ওই সময় বাদীর ছোট ভাই আমিন চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আফরুজ্জামান তুহিনকে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামিরা পলায়ন করে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে শ্রীরঙ্গি থানা বাসন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং 14 তারিখ 8/8/2025। ঘটনার পর র্যাব তদন্তের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব 14 ময়মনসিংহ এর নির্দেশনায় র্যাব 14 সিডিসি কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব 1 থেকে 1 এর সহায়তায় একটি আভিযানিক দল 9/8/2025 মানে আজকে দুপুর আনুমানিক 14:45 সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত মামলার সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স 28, পিতা আব্দুল করিম, গ্রাম বালিপাড়া, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ, বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যার ঘটনায় আসামির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামের সংশ্লিষ্টতার বিষয়ে অধিকতর তথ্য উপাত্ত সংগ্রহ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট কিছুক্ষণ পরে আমরা আসলে হস্তান্তর করবো। আমরা এগুলো জানতে পেরেছি এবং ঘটনার দিনে সে গাজীপুরের অধিনায়ক ছিল। আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করতে ছিল এটা একটা সম্ভবত সে একজন সদস্য এবং সে নিজে এটাও বলেছে যে সে পূর্বে ডাকাতি করতে, পরে মাদকের সাথে সে মাদক ব্যবসায় সে জড়িত ছিল, অভিযোগ স্বীকার করতেছে। ধারণা করতেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ফাইনালি একদম ফুটেজে যেহেতু আসে না, তো সামনে যে ওইভাবে কুকুর আছে বা একদম যদি তার প্যান্ট মাস্টার প্যান্ট এরকম কোনো কিছু বলে প্রাথমিকভাবে মনে আসলে যে তার একজন বন্ধু আছে, তাদের বন্ধুরা বা দোকান বা ব্যবসা আছে গাজীপুর, তার সাথে সম্পর্কের সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় এই চিন্তা। পরবর্তী তদন্ত সাপেক্ষে যখন সবগুলো আসামি একসাথে আর কোনো বাকি থাকবে না, সবার তথ্য প্রমাণ সবকিছু বললে ওইটাও যদি সত্যি হতো না, দুষ্ট শব্দটাই বুঝতে হয়। তো এটা সবগুলো কম্বিনেশন করে যখন ফাইনাল রেজাল্টটা তখন আপনারা তখন বলতে পারবেন যে এইখানে কোপ দিয়েছিল, প্ল্যানিং করেছিল, এটা এখন এই মুহূর্তে বলা যাবে। তো প্রাথমিকভাবে এটা একটা পুরোটা বলতে পারবে, সেজন্য আমরা Sweet lemon for antibacterial formula,
টকটকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন জীবাণুমুক্ত সারাক্ষণ। ভিসা ডেবিট কার্ড নাম্বার বসালেই টাকা জমা হবে ব্যাংকে। ব্যাংকে টাকা জমা দিলে বিকাশ টু ব্যাংক করুন ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসাররা তারা দৌড়ে ধরার চেষ্টা করছেন আর সন্ত্রাসীদেরকে, যারা এখানে কিছুক্ষণ আগেই চাপা দিয়ে তারা এখানে ঘুরছিল। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50-এরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। পুলিশ অফিসাররা একজনকে আটক করেছে এখান থেকে। একজনকে আটক করতে আমরা দেখেছি পুলিশ অফিসাররা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের বিভিন্ন টিম এখানে কাজ করছে, বিভিন্ন পুলিশ এবং সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সমন্বয় এখানে কার্যক্রম করছে।
হ্যাঁ